বর্তমানে চলমান ফ্রি ফায়ারের অফিসিয়াল টুর্নামেন্ট রোড টু গ্লোরি থেকে কেন বাদ দেওয়া হলো রোস্টেড গেমিং কে সেটি অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে তার আগে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট দিব, যার মধ্যে প্রথম আপডেট হচ্ছে জিরো আওয়ার থেকে। আপনাদেরকে গত ভিডিওতে জানিয়েছিলাম বাংলাদেশি গেম জিরো আওয়ার 16 জানুয়ারিতে প্রথমবারের মতো একটি অফিসিয়াল টুর্নামেন্ট করাচ্ছে, যেটি ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে। অলরেডি টুর্নামেন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে। সেই টুর্নামেন্টে সরাসরি পার্টিসিপেট করেছিল সিনেস্টার, নিয়ন অ্যান্ড অন, তুষার ভাই এবং রাফসান দা ছোট ভাই। 16 তারিখের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এটিসি এর তুষার ভাইকে হারিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত জিরো আওয়ারের এই টুর্নামেন্টের ফাইনালিস্ট হয় রাফসান দা ছোট ভাই এবং তার পুরো টিম। মেনি মেনি কংগ্রাচুলেশন টু ইউ রাফসান দা ছোট ভাই। অ্যাগ্রেসিভ কে ফিনিশ করার মাধ্যমে হয়ে গেলেন জিরো আওয়ার স্টার চ্যালেঞ্জ সিজন 1 এর চ্যাম্পিয়ন, এন্ড কংগ্রাচুলেশনস টু টিম রাফসান। জিরো আওয়ারের বাংলাদেশের ফার্স্ট অফিশিয়াল ইভেন্টেও চ্যাম্পিয়ন হতে পারার অনুভূতিটা কেমন? It was amazing. This was more of a showcase tournament, right? Yep. Firstly. Yep. But more so than ever, I'm going to Joe Slugse because the players, we have professional players like from mobile gaming, Jamon Sinister. He's a phenomenal player. Jamon cricket, and when we're talking about sports in general, right? You have Neon. And then when you're talking about tech, you're bringing in Tushar Bhai. And the production at the same time, top notch. You have the best talents here as well, broadcasting. So Shob Millai, it was amazing, and game ta khele onek মজা লাগছে। টুর্নামেন্টের সকল আপডেট এবং ফাইনাল লাইভ স্ট্রিম জিরো আওয়ারের অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে অনুষ্ঠিত হয়েছে। এবারের এই টুর্নামেন্টটি শুধুমাত্র ইনফ্লুয়েন্সারদের জন্য ছিল। কয়েকটি বিশ্বস্ত মাধ্যমের মাধ্যমে জানতে পারি ভবিষ্যতে তারা নাকি প্লেয়ারদের জন্য টুর্নামেন্ট নিয়ে আসতে পারে। যদি এই টাইপের কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে ভবিষ্যতে, পরবর্তী ভিডিওগুলোতে জানিয়ে দিব। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে ক্যারিমিনাটিকে নিয়ে। টপিকটিকে জানানোর পূর্বে আপনাদেরকে বলতে চাই, বর্তমানে গেমের ভিতরে কিন্তু একটি নতুন টপ আপ ইভেন্ট এসেছে, যেখানে আপনি নির্দিষ্ট পরিমাণ টপ আপ করলে একটা লাকি বক্স ফ্রি পাবেন। এই লাকি বক্স খোলার মাধ্যমে আপনি দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত ডায়মন্ড গিফট পেতে পারেন। অনেক ইন্টারেস্টিং একটি টপ আপ ইভেন্টটিকে কমপ্লিট করার জন্য আপনারা যারা ট্রাস্টেড কোনো ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না, তাদেরকে বলতে চাচ্ছি আপনারা চাইলেই আমাদের ম্যাঙ্গো টপ আপ ওয়েবসাইট থেকে ইজিলি টপ আপ করাতে পারবেন। 100% ট্রাস্টেড একটি ওয়েবসাইট। এবারে ক্যারিমিনাটি টপিকে আসি। রিসেন্টলি ক্যারিমিনাটি যখন লাইভ স্ট্রিম করতেছিলেন, এমত অবস্থায় তিনি ফ্রি ফায়ার সম্পর্কে কথা বলেন। লাইভ স্ট্রিমের ভিতরে ক্যারিমিনাটি জানান জীবনে তিনি একবার ফ্রি ফায়ার খেলেছিলেন, আর একবার খেলা সেই ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিম হচ্ছে তার সেকেন্ড চ্যানেলে সব থেকে বেশি ভিউজ পাওয়া একটি লাইভ স্ট্রিম। আপনারা যদি তার চ্যানেলে যান তাহলে দেখতে পাবেন 4 বছর আগে ফ্রি ফায়ার খেলে একটি লাইভ স্ট্রিম করা হয়েছিল, যেখানে পপুলার সেকশনে এখনো সবার উপরে ফ্রি ফায়ারের সেই লাইভ স্ট্রিম সম্পর্কে কথা বলার পাশাপাশি সে ফ্রি ফায়ারের জন্য আলাদা একটি চ্যানেল খোলার কথাও জানায়। आई देखो कुछ भी कहो, फ्री फायर ऐसी गेम है जो मैंने जिंदगी में एक बार खेली है और वो मेरे पूरे चैनल पे सबसे पॉपुलर वीडियो है। भाई कमाल की बात नहीं है ये, एक बार खेली, बहुत कमाल। भाई तो फिर से क्यों नहीं खेली? भाई लोग गाली खेला भाई, ये सुंदरता मैं तो खेल लूंगा भाई, मैं खेल लूंगा भाई, व्यूज आ जाए टट्टी भी खेल लेंगे भाई। उसको खेलेगा कैसे बाहर से? भाई ऑनेस्ट इन्फ्लुएंसर, भाई ऑनेस्ट इन्फ्लुएंसर। और क्या भाई, मैं क्या भाई, सभी खेल लेंगे। क्या करना पड़ता है आजकल? सभी खेल लेंगे भाई। हाँ भाई, उसमें क्या है, उसमें क्या है भाई, उसमें क्या है भाई? सबकी बात मतलब कुछ होते हैं भाई अलग कूल भाई, लेकिन है नहीं, कमाल की बात है भाई। इतने सालों साल मैंने कौन सी गेम तो नहीं खेली होगी, लेकिन जो सबसे ज्यादा चली है फ्री फायर मैराथन। कर दे भाई, कर दे भाई 100 विंस 1 स्ट्रीम Done है। हाँ भाई, 100 भाई ये मैंने सोचा क्यों नहीं पहले, एक्चुअली गुड आइडिया। साले भाई क्या लगता है चैट में, साउंड 100 विंस फ्री फायर। चलो भाई अनइंस्टॉल करो भाई। चलो भाई मैं रेडी हूँ। भाई यस कह रहे, भाई यस कह रहे लोग बहुत जोर से यस कह रहे लोग भाई। फ्री फायर मैराथन कर दे 100 विंस। अजय अकेले ही करियो भाई, तू साले फिनिश कर दी भाई, और क्या अनइंस्टॉल कराना था ना आगे से। भाई मैं तो सीरियस हूँ भाई, मैं खेल लूंगा फ्री फायर, और साथ में बड़े भैया को भी बिठाऊंगा हिम्मत भाई। आई थिंक मुझे एक अलग ही चैनल खोल लेना चाहिए भाई।
फ्री फायर के लिए। এখন আপনার কাছে কি মনে হয় ক্যারিমিনাটি কি আসলেই ফ্রি ফায়ারের জন্য নতুন করে কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছে? আমার যতটুকু ধারণা সে হয়তোবা মজা করেই লাইভ স্ট্রিমের ভিতরে এমনটা বলেছে। আপনাদেরকে আরো একটা বিষয় বলে রাখি, এই যে লাইভ স্ট্রিম যেটি ফ্রি ফায়ার কে নিয়ে হয়েছিল এটি কিন্তু একটি পেইড প্রমোশন ছিল, অর্থাৎ ফ্রি ফায়ার থেকে টাকা নিয়েই ক্যারিমিনাটি সে লাইভ স্ট্রিমটি করেছিল। ক্যারিমিনাটির ফ্রি ফায়ারের চ্যানেল ক্রিয়েট করার ব্যাপারে আপনার কি ধারণা তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে অ্যাডভান্স গেমিং থেকে। অ্যাডভান্স গেমিং রিসেন্টলি তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্ট একটি পোস্ট করে যেখানে টেক্সটে সে লেখে, এত তাড়াতাড়ি ভুলে গেলে তো চলবে না। গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম অ্যাডভান্স গেমিং কিন্তু ইসরাফিলের চ্যানেলে বলেছিল সে আবার রোস্টিং এ ব্যাক করতে চায়, কিন্তু কোনোভাবেই ফ্রি ফায়ারে ব্যাক করবে না। তারপরেই অ্যাডভান্স গেমিং এর এই রকমের একটি কমিউনিটি পোস্ট। আপনার কাছে কি মনে হয় অ্যাডভান্স গেমিং কে অতি দ্রুতই আবারও রোস্টিং এ ব্যাক করতে যাচ্ছে? এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে ভ্যানসিনজো থেকে। আপনাদের মধ্যে অনেকে আমাকে জানিয়েছিলেন ভ্যানসিনজোর চ্যানেল নাকি হ্যাক হয়ে গিয়েছে। অতঃপর সেই সকল ব্যক্তির কথা শুনে ভ্যানসিনজোর চ্যানেলে যাওয়ার পরে দেখে আমার কাছে যতটুকু মনে হচ্ছে তার চ্যানেলটা হয়তোবা হ্যাক হয় নাই, ভ্যানসিনজো সম্ভবত কপিরাইটের কাজে লাগিয়েছেন চ্যানেলে। আপনারা অবশ্যই কপিরাইট সম্পর্কে ধারণা রাখেন। সো যারা যারা মনে করতেছিলেন তার চ্যানেল হয়তোবা হ্যাক হয়েছে, আমার যতটুকু ধারণা তার চ্যানেলটি হ্যাক হয় নাই, সে এই টাইপের কোনো কাজ করেছে। চ্যানেলের ভিডিওগুলো দেখার পরে আপনাদের কি ধারণা তার চ্যানেল কি আসলেই হ্যাক হয়েছে? এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে রোস্টেড গেমিং থেকে। 3 বছর পরে আসা ফ্রি ফায়ারের অফিসিয়াল টুর্নামেন্টের ভিতরে বাংলাদেশি টপ 12 জন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সুযোগ দেওয়া হয়েছে, যাদের লিস্ট আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন। এই লিস্টে খেয়াল করে দেখতে পাবেন রোস্টেড গেমিং এর নাম কিন্তু নেই। এ ব্যাপারে রিয়েক্ট করে একটি ভিডিওতে কথা বলে রোস্টেড গেমিং, যেখানে সে জানায় যে মডারেটর এই সকল 12 জন ক্রিয়েটরের নাম দিয়েছে সে কারোর সাথে কোনো আলোচনা করে নাই। তারও পাশাপাশি এখানে এমনও কিছু ক্রিয়েটর রয়েছে যাদের ভিউজ অনেক কম। তাহলে কিসের ভিত্তিতে কিভাবে তাদেরকে রিক্রুট করা হয়েছে সে ব্যাপারে কোনো আইডিয়া নেই রোস্টেড গেমিং এর। গাইস একটা কথা সেটা হচ্ছে যে অনেকে তোমরা আমাকে কোশ্চেন করতেছো যে ভাই 30 লাখ টাকার টুর্নামেন্টে আপনি নাই কেন? তো ওই ক্ষেত্রে যদি আমি অ্যানসার দিতে যাই তাহলে হচ্ছে যে আমি রেগুলার এমনি তো অ্যাক্টিভ ছিলাম না। 1 মিনিট একটু, তো যেটা বলতেছিলাম 30 লাখ টাকার টুর্নামেন্টে হচ্ছে আমার নাম নাই কেন, তো ওইটার কারণ হচ্ছে আমি এমনি তো রেগুলার অ্যাক্টিভ না। আর হচ্ছে যিনি বর্তমানে হচ্ছে ফ্রি ফায়ার পার্টনারের দায়িত্বে আছে সে হচ্ছে মানে যাদের নাম দিয়েছে তাদের উনি সিলেক্ট করে দিয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আমার নামটা বাদ পড়ে গেছে। যাই হোক আমি ওইটা নিয়ে আসলে ওইভাবে তাকে জিজ্ঞেসও করি নাই, কারণ অন্য যাদের নিচে তাদের থেকে হচ্ছে অ্যাটলিস্ট আমার ভিউজ মনে হয় মোটামুটি তার চেয়ে ভালোই ছিল। একদম যে খারাপ তা না, আমি ভিডিও চাই না দেখে মানুষ দেখে না, বাট আমি যেইটুকু জানি আসলে নিজেকে অতটা বড় ভাবা উচিত না, তারপরে হচ্ছে অনেক মানুষ আমাকে ভালোবাসে এইটুকু জানি। অ্যাটলিস্ট আপনারা যারা ভিডিও দেখেন তারা তো ভালোবাসেন এইটুকু আমি জানি। আমি ভিডিও না দিলে আপনারা অনেকে কমেন্ট সেকশনে বলেন যে রেগুলার হন। যাই হোক নেক্সট টুর্নামেন্টগুলোতে ইনশাআল্লাহ আমার নাম পাবো আশা করি। তো যাই হোক এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে নেপাল রিলেটেড। আপনারা অবশ্যই জেনে থাকবেন বাংলাদেশ সার্ভার কিন্তু নেপাল এবং বাংলাদেশ এই দুইটি কান্ট্রি মিলে তৈরি করা। রিসেন্টলি ফ্রি ফায়ার গেমটির মাধ্যমে একটি ক্রাইম ঘটে যেটি নেপাল এবং বাংলাদেশ রিলেটেড। নেপালি একটি মেয়ের কিছু গোপন তথ্য নিয়ে হ্যারাস করে একটি বাংলাদেশি ছেলে। অতঃপর নেপালের পুলিশ ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে থাকা সেই প্রতারককে গ্রেপ্তার করে শাস্তির আওতার মধ্যে নিয়ে আসে। এমন একটি ঘটনার জন্য অবশ্যই সবাই লজ্জিত। তবে এই রিলেটেড যে নিউজ এসেছিল সেই নিউজের কমেন্ট সেকশনে একটু করে আপনাদেরকে দেখাতে চাই, যেখানে কাব্য ভাই মজা করে লিখেছে জীবনে করলাম কি গেম খেলে। আলামিন ভাই সেখানে রিপ্লাই বলে হালাই তোর আলামিন ভাই করছে কি। গেমিং ওই তালহাকেও সেখানে একটি কমেন্ট করতে চাই যেখানে লেখে তাইলে কি গেমের মধ্যে ভিডিও কলের সিস্টেম দিল নাকি, দেখতে হচ্ছে তো। অবশ্যই এই সকল কমেন্ট গুলো মজা করে করা, তাই কেউ সিরিয়াসলি বিষয়টিকে নেবেন না। আর দ্বিতীয়ত আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এই সকল প্রতারক চক্ররা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, শুধুমাত্র গেমে নয়। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে এত দ্রুত অপরাধীকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য। ইয়াপ গাইস আজকের ভিডিও পর্যন্ত, আজকের মতো এখানে শেষ করতেছি। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের টপ আপ সাইটের লিংক দেওয়া রয়েছে। আপনারা যারা যারা নতুন ইভেন্টটিকে কমপ্লিট করতে চান তারা অবশ্যই চেক করে নেবেন।